আজ এই ভিডিওতে আমি তোমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেব এবং একটি তোমাদের নতুন আপডেট দেব। প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এসএসসি পিএসসি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য, এবং সবাই ভিডিওটা স্কিপ না করে সবটা দেখো। প্রথম বলি, অনেকে প্রশ্ন করছো যে কোনো সাবজেক্টে, কোনো পার্টিকুলার সাবজেক্টে সেখানে সেখানে ফিমেল ক্যাটাগরিতে কয়েকটি পদ ফাঁকা রয়েছে, সেই সেই ভ্যাকান্সি কি মেল ক্যান্ডিডেট পূরণ করতে পারে? এই প্রশ্নটা করেছো। প্রথম বলি, এটা সম্ভব নয়, যেহেতু সেটা অনলি ফর ফিমেল ভ্যাকান্সি। সেখানে কখনো ভ্যাকান্সি ফাঁকা থাকলেও সেখানে কখনো মেল ক্যান্ডিডেট সেই ভ্যাকান্সিটা পূর্ণ করতে পারে না। কিন্তু অন্যদিকে বলতে গেলে কোনো মেল ফিমেল ক্যাটাগরি ফাঁকা থাকে, সেখানে কিন্তু অনলি ফিমেল ক্যাটাগরিটা সেই ভ্যাকান্সি পূরণ করতে পারে, এটা পরিষ্কার কথা। এবং পরের যে প্রশ্নটা, যে বিএড এর পরে যারা ডেপুটেশন ভ্যাকান্সি করেছে বিভিন্ন স্কুলে একাধিকবার করেছে, তো তারা কি এক্সপিরিয়েন্সের মার্কস পাবে, পাওয়ার যোগ্য? তারা পেলে কত মার্কস পাচ্ছে? এই প্রশ্নের উত্তরে বলি, অ্যাকচুয়ালি ডেপুটেশন ভ্যাকান্সির যে পোস্টটা, ওটা তো পার্মানেন্ট পোস্ট নয়, যদি ওটা ডিআই অ্যাপ্রুভ পোস্ট, কিন্তু সেখানে কখনো দেখা যায় 8 মাসের ভ্যাকান্সিতে কাজ করে, কখনো 10 মাসে, কখনো 11 মাসে। অর্থাৎ এটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস নয়। কাজেই এখানে যেহেতু এটা সাবস্টিটিউটিভ পোস্ট নয়, কাজেই এই ডেপুটেশন ভ্যাকান্সিতে কিন্তু এক্সপিরিয়েন্সের 10 মার্কস পাবে না, এটা পরিষ্কার যুক্তি। সেখানে ডিআই অ্যাপ্রুভ সার্টিফিকেট থাকলেও সেখানে কিন্তু হিসাব যা বলছে, সেখানে সেখানে রুলসে যা বলা আছে গেজেটে, সেই মোতাবেক কিন্তু ডেপুটেশন ভ্যাকান্সি যারা কাজ করেছে একাধিকবার, তারা কিন্তু সেখানে এক্সপিরিয়েন্সের মার্কস পাবে না। এই প্রসঙ্গে বলে রাখি, ডেপুটেশন ভ্যাকান্সিতে 3বার 4বার কাজ করেছে এমন অনেক ক্যান্ডিডেট সেখানে ফর্ম ফিল আপ করার সময় 9-10 ক্ষেত্রে সেখানে এক্সপিরিয়েন্সে ঘরে 4-6 করে নাম্বার বসিয়েছে। এরা কিন্তু প্রত্যেকে ভেরিফিকেশনে আটকা পড়বে এবং সেখানে সেই 6 কিংবা 4 মার্কস কিন্তু কমবে। কমার পরে যদি দেখা যায় সেই কার্ডটা এখনো ক্লিয়ার করতে পারছে, তার ওনারা থাকবে, না কিন্তু ওনারা সেখান থেকে ছিটকে বেরিয়ে যাবে, এটা পরিষ্কার কথা। পরের প্রশ্ন, যে যারা প্যারা টিচার রয়েছে, প্যারা টিচাররা কি এক্সপিরিয়েন্সের মার্কস পাচ্ছে? হ্যাঁ, অবশ্যই পাচ্ছে। প্যারা টিচার যেহেতু গভর্নমেন্ট একটা স্যালারি প্রদান করে, সেখানে পে স্লিপ আছে, এবং তারা যেহেতু এটা একটা সাবস্টিটিউটিভ পোস্ট, অবশ্যই কিন্তু প্যারা টিচাররা এক্সপিরিয়েন্সের মার্কস পাচ্ছে। তবে এখানে একটা সমস্যা আছে, প্যারা টিচারের কাজ করছেন এমন যারা শিক্ষক শিক্ষিকা আছেন, তারা কিন্তু বেশিরভাগই এজ ক্রস করে গেছে। মাত্র হাতে গোনা মাত্র কয়েক পার্সেন্ট সেখানে প্যারা টিচার আছেন যারা কিন্তু এই এক্সপিরিয়েন্সের 10 মার্কসটা পাচ্ছেন। ম্যাক্সিমাম কিন্তু প্যারা টিচারের এজ লিমিট পার হয়ে গিয়েছে অনেক আগে, কিন্তু প্যারা টিচাররা এই এক্সপিরিয়েন্সের মার্কস কিন্তু পাওয়ার যোগ্য। কিন্তু যারা ডেপুটেশনে কাজ করেছে, যেহেতু এটা সাবস্টিটিউটিভ পোস্ট নয়, এটা কন্টিনিউশন হয় না, কাজেই এখানে এক্সপিরিয়েন্সের মার্কস কিন্তু ডেপুটেশন ভ্যাকান্সিরা পাওয়ার কথা নয়। আচ্ছা, এইবারে যে তোমাদের আমি খবরটা দেব, দেখো নতুন করে একটা ভ্যাকান্সি নিয়ে সমস্যা ক্রিয়েট হয়েছে। এটা বেসিক্যালি হয়েছে একাদশ দ্বাদশের ক্ষেত্রে কয়েকটি সাবজেক্ট সমস্যা হচ্ছে, এ তার ঘাড়ে, ও ওর ঘাড়ে দোষটা পাচ্ছে। অ্যাকচুয়ালি এই ফলটা কার? কমিশনের, স্কুল শিক্ষা পর্ষদের, নাকি সেখানে ডিআই অফিসের? না সেখানে স্কুলগুলো ঠিকঠাক সেখানে তথ্য প্রদান করে না? বিষয়টা কি খুলে বলি। দেখো, একাদশ দ্বাদশে কিছু সাবজেক্টে
সেখানে ভ্যাকান্সি হয়তো সেখানে শো করছে। যখন সেখানে ক্যান্ডিডেট স্কুলটা বাঁচলো, যখন সে স্কুলে ভিজিট করতে যাচ্ছে জয়েনিং করার আগে, তখন সে জানলো ওই স্কুলে কিন্তু আদৌ ভ্যাকান্সি নেই, সেই ভ্যাকান্সি অলরেডি পূরণ হয়ে গেছে। এটা কেন হয়েছে? দেখো, বিভিন্ন সময় কিন্তু পোর্টাল মারফত বা সেখানে কিন্তু কোর্ট কেসে অনেকে মিউচুয়াল ট্রান্সফার হয়েছে। কাজেই 2016 অনুযায়ী যে স্কুলে যে ভ্যাকান্সি ফাঁকা ছিল, সেই ভ্যাকান্সি হয়তো সেখানে অল্টারনেট হয়েছে, সেখানে মিউচুয়াল ট্রান্সফার হয়েছে। তার ফলে কিন্তু সেখানে মানে ডিআই অফিস সেখানে দেখাচ্ছে যে এই স্কুলের ভ্যাকান্সি আছে এই পোস্টে, কিন্তু সেখানে স্কুলে গিয়ে দেখা যাচ্ছে সেখানে ভ্যাকান্সি আদৌ নেই। এইটা কিন্তু মানে একজন কমেন্টস করেছে, এক সাবস্ক্রাইবার দাদা কমেন্টস করেছেন যে উনি অবশ্যই ইন সার্ভিস ছিলেন। তো ওনার প্রশ্নটা হচ্ছে কি, সংশ্লিষ্ট স্কুলে গিয়ে দেখছেন যে ভ্যাকান্সি নেই। এখন বিষয়টা হচ্ছে কি, কিন্তু সেখানে লিস্টে ভ্যাকান্সি শো করছে। এটা বিভিন্ন মানে উচ্চশিক্ষা পোর্টাল ছাড়াও কিন্তু বিভিন্ন সময়ে মিউচুয়াল ট্রান্সফার হয়েছে কোর্ট কেসের মাধ্যমে, তখন কিন্তু এইগুলো ঠিকঠাক আপডেট হয়নি। অর্থাৎ এই ভুলটা এসএসসির, নাকি এটা মধ্যশিক্ষা পর্ষদের, নাকি এটা ডিআই অফিসের, না কাদের? দেখো, এসএসসি কিন্তু স্কুলে গিয়ে ভিজিট করে না, সেটা কার দায়িত্ব দেয়? স্কুল শিক্ষা পর্ষদের দায়িত্ব দেয়। তার দায়িত্ব দেয় কাকে? ডিআই অফিসকে। ডিআই এবারে সেখানে ফিজিক্যালি না গিয়ে বাই মেল সেখানে ভ্যাকান্সি স্কুল থেকে চেয়ে পাঠায়। সেই যেটা চেয়ে পাঠায় ঠিক না ভুল কারেকশন করে না, সেটা নিয়েই পাঠাচ্ছে স্কুল শিক্ষা দপ্তরে, সেখান থেকে এসএসসি, আর এসএসসি সেখানে লিস্ট আকারে প্রকাশ করছে। সমস্যাটা এখানে হয়েছে। কাজে আমি তোমাদের বলবো যে একাদশ দ্বাদশে যাদের কাউন্সেলিং এখনো বাকি আছে, বা যারা কাউন্সেলিং হয়েছে এখনো স্কুলে জয়েন করনি, যে স্কুল তোমরা নিয়েছো, তোমরা কিন্তু স্কুলগুলো ঘুরে আসো, ভিজিট করে আসো, সেখানে স্যারের সঙ্গে কথা বলে আসো। তোমরা দেখো সেখানে আদৌ ভ্যাকান্সি আছে কিনা, বা যাদের নতুন করে কাউন্সেলিংয়ে ডাকা হয়েছে স্কুলের লিস্ট পেয়েছো, তোমরা বেশ কিছু স্কুল তোমরা গিয়ে দেখে আসো, ভিজিট করে আসো, দেখো সেখানে আদৌ ভ্যাকান্সি আছে কিনা। এই সমস্যা কিন্তু অনেকে 2016-তে ফিল করেছিল, তারপরে তাদেরকে পুনরায়, দেখো এখানে তো সমস্যা হয়তো হবে না, কিন্তু তোমার কিন্তু প্রথম স্কুলে তুমি হাতছাড়া করে ফেলবে। তুমি সেখানে পুনরায় গেলে কমিশনে যে আমার তো সেখানে ভ্যাকান্সি পূরণ দেখাচ্ছে, তখন তোমাকে একটা স্কুল দেবে, তোমাকে সেটাই তোমাকে নিতে হবে, কিছু করার নেই। কাজেই তুমি হয়তো র্যাঙ্ক করেছিলে, তোমার ভাগ্যটা খারাপ, তুমি স্কুল পেতেছো এমন সেখানে ভ্যাকান্সি নেই। এখন পরবর্তী ক্ষেত্রে তোমাকে যে স্কুল তোমাকে দেবে পর্ষদ, তোমার সেটা তোমাকে তুমি নিতে বাধ্য, কিছু করার নেই। কাজে তোমরা যারা স্কুলের লিস্ট পেয়েছো, তোমরা কিন্তু অনেকেই এটা করো যে স্কুলে গিয়ে দেখে আসো ওর ভ্যাকান্সি আদৌ আছে কি না আছে। তো আজকে এটুকুই আপডেট দেওয়ার ছিল। প্রত্যেক চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এসএসসি পিএসসি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আর শেষ করলাম, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।